আমাদের এক হুজুরের মাথা ব্যথা উঠছে। তো ওনার শ্বশুর বড় বুজুর্গ মানুষ ছিল, বহু বুজুর্গ মানুষ ছিল। তিনার মা ওনাকে বলছেন আপনার মেয়ের জামাইয়ের মাথা ব্যথা বেশি, হুজুরে কিছু লিখে দিতে। উনি তাবিজ দিছে, তাবিজের মধ্যে লিখছে বিসমিল্লাহির রহমানির রহিম। এই তাবিজ দেওয়ার পরে হুজুর বলে দিছে খবরদার এটা খুলতে নিষেধ করবে, এটা বলবা এই তাবিজটা মাথায় বেঁধে শুয়ে যাইতে, 1 ঘন্টা পরে মাথা ব্যথা চলে যাবে। ঘন্টা পর উঠছে মাথা ব্যথা, তার মাথা খারাপ হয়েছিল। এই হুজুরের মাথা খারাপ হয়েছে, এটা লিখছে কি, এমনি চিন্তা করছেন লিখছে কি, এটার ভিতরে যদি আমি দেখি তো পরে সেই মানুষের কাছ থেকে টাকা পয়সা নিতে হবে। আচ্ছা, খুলে দেখছে, দেখে দেখতেছে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম এত তাসির। এটা খোলার বাদ আমার চরম মাথা ব্যথা। উনি আবার গেছে হুজুরের কাছে, হুজুর এরকম এরকম মাথা ব্যথা কমে গেছিল, মাথা ব্যথা তো আবার উঠছে অনেক বেশি। তখন হুজুর বলতেছে ওদের খুলে দেখছে, হুজুর এটা তো আমি জানি না, ও খুলে দেখছে, না খুলে মাথা ব্যথা হইতো না। তা আবার লিখে দিছে, আবার বিসমিল্লাহির রহমানির রহিম লিখে দিছে। পরে বলছে এটা বলি এটা না খুলতে, তো আবার দিছে। দেওয়ার পরে 1 ঘন্টা 2.5 ঘন্টা পরে মাথা ব্যথা করছে। তো আর ভয় উঠাইতেছে না, এখানে কি আছে দেখার জন্য। অনেক সময় দোয়া বিষয় না, যিনি দিচ্ছেন ওনার বিষয়। ফু দেয় না, ফু আমি আপনি সারাদিন থেকে দিতেছি না ফু, আমি তো ফু দেখতেছি ফু। অনেকজন আলেমের রব্বানি যখন ফুটা দেয়, তো ওই ফুর সাথে কেরাতুল কোরআন জড়িত, কেরাতুল কোরআনের সাথে কলব জড়িত। তো কিছু কলব আছে ওখানে অস্বাভাবিক নূর, ফু দেওয়ার পরে ওখান থেকে নূর বের হয়, ওই নূরের মাধ্যমে অনেক গ্লাস ভাঙে যায়। তো এটা আমি দিলে হবে, এটা আমি দিলে হচ্ছে না, আরেকজনের দিছে হয়ে গেছে। আমাদের মসজিদের ইমাম সাহেব ডেইলি 10 মুসলমানের গ্লাসে যদি ফু দিত হতো, 10,000 হিন্দুর গ্লাসে ফু দিত। তো হিন্দুরা যে লাইন ধরতেছে, তো কিছু একটা নাগর থেকে লাইন ধরছে, হ্যাঁ ফু দিলে ওনার পানি পড়ার তাসির এরকম, পেটের ব্যথা চলে যায়। তো আপনি পানি খাবেন, পেটের ব্যথা নেই। আগে কি ভাই ডাক্তার ছিল, মেডিকেল সায়েন্স ছিল, আগে তো ফুটু দিয়ে কাজ শেষ। হ্যাঁ আঙ্গুল ভাঙছে, আপনার ফুফু টাইনা টুইনা ঠিক করে দিচ্ছে, আগে কোন জাতের মেডিকেল, বুঝতে পেরেছেন? আমি আপনাদেরকে বলতে চাচ্ছিল, যখন যেই বিদ্যা কাজ করে, যখন যেই বিদ্যা কাজ করে